আপনার মাথা ব্যথা কিন্তু ক্যান্সারের লক্ষণও হতে পারে। সেটা অবশ্যই জেনে নিন এই মাথা ব্যথাটা কী কারণে হচ্ছে। ট্রেনের সমস্যাতে কিন্তু মাথা যন্ত্রণার সাথে সাথে কিন্তু অন্ধকার ঘরটা সব থেকে ট্রেনের সমস্যা এবং টেনশন টাইপ হেডেক কোন কোন এরিয়াতে হয় সেটাও জেনে নেওয়া জরুরি। নমস্কার, আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও আপনাদের ভালোবাসায় ভালো আছি। আজ অনেক দিন পরে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। অনেক দিন ধরে ভিডিওগুলো করব ভাবছি, কিন্তু সময়ের অভাবে আমার নিজস্ব কিছু কাজ থাকার জন্য ভিডিওগুলো করে ওঠাই হচ্ছে না। আজকে কিন্তু একেবারে একটা সহজ এবং সাধারণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাথা ব্যথা। সব মাথা ব্যথাই কিন্তু নর্মাল নয়, আবার সব মাথা ব্যথা কিন্তু ভয়ের কারণ নয়। তো জেনে নেব কোন মাথা ব্যথাগুলো হলে আপনাদেরকে সাথে সাথ ডাক্তারের সাথে কথা বলা উচিত, কিংবা কোন মাথা ব্যথাগুলো হলে আপনারা ঘরেই একটু নিয়ম করে থাকলে বা একটু লাইফস্টাইলের মধ্যে চেঞ্জ নিয়ে আসলেই আপনারা সুস্থ হয়ে যেতে পারেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। মাথা ব্যথা হচ্ছে সাধারণ একটা সমস্যা, যেটা আমাদের জীবন দর্শনে কখনো না কখনো অবশ্যই আমরা এটার মুখোমুখি হয়েছি। তো এর জন্য মাথা ব্যথারও কিন্তু কিছু কারণ রয়েছে। তো চলুন জেনে নিই সাধারণ কিছু মাথা ব্যথার কারণ। মাথা ব্যথার কিছু সাধারণ কারণ হচ্ছে অতিরিক্ত পরিশ্রম করার ফলে হয় মাথা ব্যথা। এমনকি আপনারা জানেন খুব কম পরিশ্রম করার জন্য কিন্তু মাথা ব্যথা হতে পারে। অতিরিক্ত ঘুমের জন্য মাথা ব্যথা হয়, আবার কম ঘুম হলেও কিন্তু মাথা ব্যথা হয়। ক্লান্তির জন্য মাথা ব্যথা হয়। এছাড়া তো বিভিন্ন ধরনের মাইগ্রেন, মাথা ব্যথা এগুলো তো রয়েছেই। তো সেগুলোতে আমরা পরে যাচ্ছি, সাধারণগুলো আগে বলে নিই। তারপরে কিছু কিছু মানুষ আছেন যারা দেখবেন জলটা খেতে ভুলে যায়। তো জল খাওয়ার কম হলেও আর কি মাথা ব্যথা কিন্তু আমাদের দেখা যায়। পরে এখন জানবো মাথা ব্যথা কত প্রকারের হতে পারে এবং সেই মাথা ব্যথাগুলো কোথায় কোথায় দেখা যায়, এবং কিভাবে জানবো যে এটা সাধারণ মাথা ব্যথা কিংবা এটা আপনার অনেক বড় ক্ষতিরও কারণ হতে পারে। তো যাই হোক, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে আপনারা পুরোপুরিটাই বুঝতে পারবেন। প্রথমেই আসি টেনশন টাইপ মাথা ব্যথা। টেনশন টাইপ মাথা ব্যথা হচ্ছে কিন্তু সব থেকে কমন, যেটা কিন্তু 100টা মানুষের মধ্যে 80টা মানুষের এই ধরনের মাথা ব্যথাটাই হয়ে থাকে। এটা কোন এরিয়াতে হয়? এটা সাধারণত কপালের দুই দিকটাতেই হয়, পুরো মাথাটাতেই হয়। আর এটার মধ্যে কিন্তু এই যন্ত্রণাটা যখন আপনার মাথা যন্ত্রণাটা হবে, তখন কিন্তু আপনাকে এমনটা মনে হবে না যে হয়তো কোনো একটা অন্ধকার ঘরের কোনায় গিয়ে বসে থাকলে আপনি রিলিফ পাবেন। আপনি কিন্তু এই মাথা ব্যথা হওয়া সত্ত্বেও সাধারণ কার্যক্রম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি নর্মালি করে যেতে পারবেন। টেনশন টাইপ মাথা ব্যথা, এটা শুনতে টেনশন শব্দটা থাকলেও এটা যে শুধুমাত্র টেনশন নেওয়ার কারণে হয় তা কিন্তু একেবারেই নয়। এটা অনেক কিছু কারণের জন্য হতে পারে। তো চলুন একে একে কারণগুলো বলি এবং কিভাবে এটা থেকে আপনি বেরিয়ে আসবেন বা প্রতিরোধ করবেন সেটাও সম্বন্ধেও আলোচনা করে দেব। প্রথমেই বলি, আপনি হয়তো নর্মালি 8 থেকে 10 ঘন্টা ঘুমান। এরপরে হয়তো আপনি যেদিন ছুটির দিন থাকলো সেই দিন এর থেকেও বেশি ঘুমাচ্ছেন, যার কারণেও কিন্তু এই মাথা ব্যথাটা হতে পারে। তো সবসময় চেষ্টা করবেন 8 ঘন্টা ঘুমানো। এর থেকে বেশি ঘুমালে সেটা শরীরের পক্ষেও ভালো নয়। আর অবশ্যই এর থেকে বেশি ঘুমটা কন্ট্রোল করুন, তাহলে দেখবেন আর এই মাথা ব্যথাটা হবে না। অনেকেই ঘুম থেকে ওঠার পরেই মাথা ব্যথাটা লক্ষ্য করেন, তার জন্য এটা আর কি অতিরিক্ত ঘুমের জন্য এই মাথা ব্যথাটা হয়। 2 নম্বর হচ্ছে কম ঘুম। দেখবেন যাদের হয়তো রেস্ট করার সময়ই খুব কম নেন, রেস্টের সময়টা তারা চেষ্টা করবেন অবশ্যই 6 থেকে 8 ঘন্টা একটা রেস্ট নেওয়ার। এই রেস্টটা নিলে দেখবেন আপনাদের শরীরের ক্লান্তিটাও কেটে যাবে। এর সাথে সাথে এই যে মাথা ব্যথা, সেই মাথা ব্যথাটা থেকেও আপনারা কিন্তু মুক্তি পাবেন। এছাড়াও অনেক মানুষে আছেন যারা সারাদিনে জল পান করতেই ভুলে যান, অনেক কম জল পান করেন, খুবই অল্প, যার কারণে সন্ধ্যার দিকে হতে পারে আপনার শরীরে জলের শূন্যতার জন্য কিন্তু মাথা ব্যথা করে। এটা যে সবসময় কোনো ডায়রিয়া বা কলেরা হলে তখনই হবে তা কিন্তু একেবারেই নয়, এটা নর্মালিও হতে পারে। তো অবশ্যই চেষ্টা করবেন একটু বেশি মাত্রায় জল পান করার। এছাড়াও অনেকে দেখবেন চা, কফি, তারপরে কোকো কোলা এগুলো খেলে যেমন মাথা ব্যথা
শুরু হয়। কেন শুরু হয় না? এগুলোর মধ্যে আছে ক্যাফিন, যার কারণে আপনার কিন্তু মাথা ব্যথা হতে পারে। তো যতটা চেষ্টা করবেন এগুলোকে কম পরিমাণে খাওয়ার, বা না খেতে পারলে তো আরোই ভালো। অনেকের মধ্যে কি দেখা যায়, শরীর চর্চা করেন না, শরীরে পরিশ্রম খুব কম করেন, যার কারণে কিন্তু মাথা ব্যথা হতে পারে। এটার সমাধান তো আপনাদেরকে আর কিছু বলার নেই। তো অবশ্যই শরীর চর্চা করুন, আপনাদের নিয়মিত যে সমস্ত কাজকর্মগুলো আছে সেই সমস্ত কাজকর্মগুলো করুন, দেখবেন আপনার শরীরটা অনেকটা ভালো থাকবে এবং এই ধরনের মাথা ব্যথাগুলো থেকে আপনি এড়াতেও পারবেন। আপনি কি করে বুঝবেন যে আপনার মধ্যে যে মাথা ব্যথাটা হচ্ছে সেটা টেনশন টাইপ মাথা ব্যথা নাকি অন্য কোনো, মানে মাইগ্রেনের সমস্যা? এটাও তো হতে পারে না। তা আপনি বুঝবেন কি করে? মাইগ্রেনে মাথা ব্যথা যদি কারোর হয়, তার কিন্তু মানে খুবই আলো আর আওয়াজ থেকে এই দুটোকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগে। এছাড়াও সারাদিনে কিন্তু বমি বমি ভাব হয়। এছাড়াও মনে হয় যেন ঘরের একটা কোনায় গিয়ে বসে থাকতে পারলে আরাম পাওয়া যেত। এইগুলো হচ্ছে মাইগ্রেনে মাথা ব্যথার লক্ষণ। আর এই লক্ষণগুলো তো আপনাদেরকে বললাম, এইগুলো সচরাচর হয় বলে আপনারা নিজেরাই রিলেট করতে পারবেন। এবং এইগুলো হলে কিন্তু মাইগ্রেনের সমস্যা, এটা কিন্তু অবশ্যই কোনো ডাক্তারের পরামর্শ নিতে হবে। আরেকটা বলি, টেনশন টাইপ মাথা ব্যথা হলে কিন্তু এই যে মাথার দুই পাশেই কিন্তু ব্যথাটা হবে, আর মনে হবে যেন আপনাকে কেউ একটা খুব ভারী জিনিস আপনার মাথার উপরে চাপিয়ে দিয়েছে, তার কারণে কিন্তু আপনার মাথাটা ব্যথা হচ্ছে। মনে হবে যেন বাইরের দিক থেকে ব্যথাটা আসছে। কিন্তু মাইগ্রেনের সমস্যা হলে কিন্তু একটা পার্টে ব্যথাটা হবে, আর খুবই যন্ত্রণাদায়ক হবে, খুবই তীব্র হবে, আর মনে হবে যেন একটা নালী সংকুচিত আর প্রসারিত হচ্ছে, এর কারণে আপনার ব্যথাটা হচ্ছে। তো এখন তো আপনারা বুঝেই গেলেন টেনশন টাইপ মাথা ব্যথা আর মাইগ্রেনের মাথা ব্যথার মধ্যে যে মেন পার্থক্য, সেই পার্থক্যটা বুঝে গেলেন, এবং এর ফলে যে সমস্যাগুলো হতে পারে সেগুলো আমি আপনাদের কাছে বললাম। তো আশা করছি এতদূর পর্যন্ত আপনাদের পুরোপুরিটা বোঝাতে পেরেছি। বলি, এই টেনশন টাইপ মাথা ব্যথার জন্য কোন ওষুধ কার্যকরী এবং কতক্ষণ পর্যন্ত খেতে হবে। তো চলুন শুরু করি। টেনশন টাইপ মাথা ব্যথার জন্য কিন্তু কার্যকরী ওষুধ হচ্ছে প্যারাসিটামল, সেটা কিন্তু 1000 মিলিগ্রামের হতে হবে। তো সেইটা কতক্ষণ পর্যন্ত খাবেন? যতক্ষণ পর্যন্ত আপনার মাথা ব্যথা রয়েছে। মাথা ব্যথা চলে গেলে আর এটা খাওয়ার কোনো দরকার নেই। এছাড়াও একটা কথা মাথায় রাখবেন, একটা ওষুধ খাওয়ার পরে মিনিমাম 4 থেকে 6 ঘন্টা ডিফারেন্সে আরেকটা ওষুধ নিতে হবে। এর আগে কিন্তু কখনোই নেওয়ার চেষ্টা করবেন না। এই যে টেনশন টাইপ মাথা ব্যথা রয়েছে, এই মাথা ব্যথাটা কিন্তু আপনার জীবন কেড়ে নেবে না, এটা কিন্তু সম্পূর্ণ নির্বিষ। এবার কিছু মাথা ব্যথা নিয়ে আলোচনা করব, যেগুলো হলে কিন্তু আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। যদি ঘন ঘন মাথা ব্যথা দেখা যায় অথচ আপনি ওষুধ খাচ্ছেন, কিন্তু ব্যথানাশক ওষুধ খাওয়ার পরেও আপনার মাথা ব্যথা যাচ্ছে না, তাহলে অবশ্যই কিন্তু একবার ডাক্তার দেখিয়ে নেবেন। মাথা ব্যথাটা যদি একদিকে খুব টনটনে মাথা ব্যথা হয়, তাহলে কিন্তু এইটা মাইগ্রেন হেডেক হতে পারে, কিংবা ক্লাস্টার হেডেকও হতে পারে। তো এটার জন্য অবশ্যই একবার ডাক্তার দেখিয়ে নেবেন। তাও যদি আলো বা আওয়াজ যন্ত্রণাদায়ক হয়ে ওঠে, সাধারণ কার্যক্রম না করতে পারেন, গা যদি বমি বমি করে কিংবা বমি হয়, তাহলে অবশ্যই এগুলো কিন্তু মাইগ্রেনের সিমটম হতে পারে। এগুলো তো একটু আগেই বললাম। তো অবশ্যই সেক্ষেত্রে একবার ডাক্তারটা দেখিয়ে নেওয়া ভালো। একটা কথা বলে রাখি, এই মাথা ব্যথাও কিন্তু আপনার ক্যান্সারের লক্ষণ হতে পারে। সেটা কখন বুঝবেন? সেটা তখনই বুঝবেন যখন আপনার 40 বছর পর্যন্ত কোনো ধরনের কোনো মাথা ব্যথা দেখা দিত না, কিন্তু 40 বছরের ঊর্ধ্বে হওয়ার পর থেকে মাঝে মধ্যেই মাথা ব্যথা দেখা যায়। এটা কিন্তু অবশ্যই একবার ডাক্তার দেখিয়ে নেবেন, এটা ক্যান্সারের পর্যন্ত লক্ষণ হতে পারে। কিন্তু আবার এই কথাটাও মনে রাখবেন, 40 বছরের ঊর্ধ্বে মাথা ব্যথা মানেই যে ক্যান্সার, তা একেবারেই নয়। তাই বললাম অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং আপনার প্রবলেমের কথাটা ডাক্তারকে জানিয়ে তার পরামর্শ মতো চলার চেষ্টা করবেন। এটা একটা কারণ হতে পারে। এছাড়াও আরেকটাও কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ রয়েছে মাথা ব্যথার মধ্যে, যেটা হচ্ছে আপনার হয়তো যেরকম নর্মাল মাথা ব্যথা হতো, সেই মাথা ব্যথার ধরনটা একেবারেই চেঞ্জ হয়ে গেলে। মনে করুন আপনার হালকা হালকা মাথা ব্যথা হতো মাঝে মধ্যে, এখন অতিরিক্ত তীব্র পরিমাণে মাথায় যন্ত্রণা হচ্ছে। এছাড়াও আপনার হয়তো মাথায় যন্ত্রণাটা আগের থেকে প্রথমেই অনেক বেশি হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু হলে একবার অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এইগুলো মোটামুটি আজকে আলোচনা করলাম।
তো এছাড়াও এর পরবর্তীতে আমি আলোচনা করে দেওয়ার অবশ্যই চেষ্টা করব মাইগ্রেন হেডেক সম্বন্ধে, কারণ মাইগ্রেনের সমস্যায় এখন অনেকেই ভুগছেন। এছাড়াও মাইগ্রেনের সমস্যা কেন হয়, কিভাবে এর প্রতিকার করা যায়, এগুলো সম্বন্ধেও আমি খুব তাড়াতাড়ি এই রিলেটেড একটা ভিডিও বানাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনারা নেক্সট ভিডিও কোন টপিকের ওপরে চান সেটাও আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।